যাদব মামা মা ডাকে মা ডাকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মাইক অফ। ইয়েস, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ এখন না? জি স্যার। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। ওকে, সে সবাই স্লো কেন? জয়েন করতে এত লেট করলে হবে? ওকে, স্যার ভালো আছেন স্যার? এই যে আলহামদুলিল্লাহ। ভালো আছো না? হ্যাঁ স্যার। আর কি আর দেন্দু অর্ধেন্দু স্যার। অর্ধেন্দু মজুমদার। জি স্যার। তুমি একটু বলো তো তোমার নামটা সুন্দর করে। স্যার আমার নাম হলো স্যার অর্ধেন্দু মজুমদার। অর্ধেন্দু মজুমদার না? গুড। রোল হচ্ছে কত? 4008। জি স্যার, জি স্যার। আচ্ছা 4008। অর্ধেন্দু, আমরা আজকের ক্লাসের যে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যায়। স্যার স্টার্ট হচ্ছে, রেকর্ডিং স্টার্ট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আজকে ক্লাসে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে, দেখো 22তম ক্লাস আর কি। আজকে তোমাদের সাথে আমার 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত 10ম অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। গত ক্লাসে তো আমরা গত ক্লাসে আমরা আমাদের কি বলে অষ্টম অধ্যায় শেষ করেছিলাম, তাই না? অষ্টম অধ্যায়ের যে কার্যক্রম সেটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা মূলত চ্যাপ্টার 10 নিয়ে ইনশাল্লাহ আলোচনা শুরু করব আশা করি। ঠিক আছে? তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখো দেখো বিন্যাসের সংজ্ঞা। আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে মূলত লেআউট। হ্যাঁ, এই চ্যাপ্টারের নাম হচ্ছে লেআউট। 10ম অধ্যায় এটা। এটা উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য, একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য।
উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য কন্টিনিউ আর কি, এটা বিন্যাসের উদ্দেশ্য এবং বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান অথবা বিন্যাসের বিবেচ্য বিষয়সমূহ। হ্যাঁ, তো এই টপিকগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব ইনশাল্লাহ, এই কয়টা টপিক। তো চলো যাওয়া যাক, আমরা আমাদের আজকের আলোচনার যে টপিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা শুরু করি ইনশাল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো শুরুতেই আমরা আমাদের আজকের আলোচনার প্রথম টপিক, সেটা হচ্ছে যে বিন্যাসের সংজ্ঞা। হ্যাঁ, বিন্যাসের সংজ্ঞা। বিন্যাসের সংজ্ঞা কাকে বলে? দেখো, বিন্যাস কাকে বলে, লেআউটটা কাকে বলে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবা। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলা যায় এটা। দেখো, কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির জন্য মেশিনপত্র, কর্মী বা অন্যান্য যে উপকরণ, সেগুলোর যথাযথ অবস্থানই হচ্ছে বেসিক্যালি বিন্যাস। এই বিন্যাস হতে পারে বাড়িতে বা অফিসে অথবা কারখানাতে। হ্যাঁ, অর্থাৎ বিন্যাস সম্পর্কে দেখো, জোসেফ মন্স তার অপারেশন ম্যানেজমেন্ট গ্রন্থে বলেছেন যে লেআউট কনসার্ন উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্রোডাকশন সাপোর্ট কাস্টমার সার্ভিস অ্যান্ড আদার ফ্যাসিলিটিস ইউজড ইন অপারেশন। অর্থাৎ উৎপাদন কার্যে ক্রেতা সেবা বা অন্যান্য সুযোগ সুবিধা ব্যবহারের জন্য উৎপাদন সহায়তাগুলো সাজানোকে বেসিক্যালি কি বলা হয়? বিন্যাস বলা হয়ে থাকে। কারখানা বা অফিসে কর্মরত সকল উপাদানের কাম্য ও কার্যকর ব্যবহারের লক্ষ্যে কারখানা বা অফিসের অভ্যন্তরে অবস্থানরত সকল মেশিনপত্র, আসবাবপত্র, জনবল ইত্যাদির সঠিক অবস্থানই হচ্ছে বেসিক্যালি বিন্যাস। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে মূল যে স্যার একটু সহজ ভাষায় স্যার একটু বুঝা দেন স্যার, একটু সহজ ভাষায় স্যার। শিওর শিওর। দেখো, একটু খেয়াল করো, তাহলে আমরা মূল যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে এরকম। লেআউট বলতে বা বিন্যাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কারখানা হোক, কোনো অফিস হোক, হ্যাঁ, সেটাকে সুন্দরভাবে সজ্জিত করা, সাজানো, অথবা কোনো বাসাই হোক না কেন। যেমন তোমার বাসা, তোমার বাসার কোনটা বেডরুম হবে, কোনটা ড্রয়িং রুম হবে, কোনটা ডাইনিং রুম হবে, বা কোনটা হচ্ছে তোমার মাস্টার বেডরুম, কোনটা হচ্ছে চিলড্রেন বেডরুম, এই যে বিষয়গুলো আছে। এবং মাস্টার বেডরুমটা কিভাবে সাজানো হবে, কোন ফার্নিচার কোথায় থাকবে, ড্রয়িং রুমটা কোথায় রাখা হবে, কোথায় টেলিভিশন থাকবে, কোথায় তোমার সোফাগুলো থাকবে, অন্যান্য যে ফার্নিচারগুলো আছে সেগুলো কোথায় থাকবে। এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের সুসজ্জিতভাবে সাজানো, বা যেটা দেখতে আকর্ষণীয় হবে এবং কাজ করতে সুন্দর হবে, স্বাচ্ছন্দ্য ফিল করবে, এই যে সিস্টেম, এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে বিন্যাস বা লেআউট। অর্থাৎ একটা অফিসেরও ঠিক, এক মিনিট একটু, আবার তুমি পড়ে যাবা, পড়ে যাবা। সরি। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো যে এইভাবে কোনো অফিসের দেখা গেল যে অফিসের যে ম্যানেজার, তার হচ্ছে রুমটা কোথায় হবে, তার যারা সাবঅর্ডিনেটরা থাকবে তাদের রুমটা কোথায় হবে, বা ম্যানেজার যেখানে বসছে সেখানে বসে সবার কার্যক্রম অবজার্ভ করতে পারছে কিনা, এরকম সুন্দরভাবে, মানে দেখতেও আকর্ষণীয় হবে এবং সেখানে মুভমেন্ট করা, কাজ করাটাও সুন্দর হবে, মানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। এরকম একটা পরিবেশ তৈরি করাটাই হচ্ছে বেসিক্যালি বিন্যাস। কি বুঝতে পারছো তোমরা? অর্ধেন্দু, কি বুঝতে পেরেছো? স্যার আবার বলেন স্যার, আবার আবার আবার। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম এট অল, একটু খেয়াল করো। আচ্ছা, লেআউট বা বিন্যাস মানে কিন্তু একটা মাথায় রাখবো যে সাজানো, সজ্জিত করা। সেটা কি বেসিক্যালি, এটার মূল বিষয়টা হচ্ছে, ধরো কোনো একটা অফিসকে লেআউট করা হবে, বিন্যাস করা হবে। এটা বলতে কি বুঝি আমরা? এটার অর্থ হচ্ছে যে ওই অফিসটা এমনভাবে সাজানো হবে, অর্থাৎ টেবিলগুলো, মানে যে সমস্ত অফিসাররা থাকবে বা ম্যানেজার থাকবে ওই অফিসের, তো তার আসলে ইয়েটা কোথায় থাকবে, মানে ধরো ম্যানেজারের রুমটা কোথায় হবে, তারপরে যে সেকেন্ড ম্যানেজার থাকে তার রুমটা কোথায় হবে, অথবা দেখা যাচ্ছে তারপরে যে থাকবে তার ইয়েটা, সিটটা কোথায় হবে, বা দেখা গেলো এইভাবে যারা আছেন আর কি মোটামুটি
তাদের প্রত্যেকের এক্সকিউজ মি, যারা ওয়ার্কাররা থাকবে তারা আসলে কোথায় কিভাবে কাজ করবে, কোন মেশিনারিজটা, একটা ফ্যাক্টরির কথা যদি বলি, ফ্যাক্টরিতে কোন মেশিনটা কোথায় থাকবে, কার বর কোনটা থাকবে, হ্যাঁ, ফ্যাক্টরির কতটা কাছে কাছে তুমি কি বলে ওয়্যার হাউস রাখবে, গোদাম, মানে সবকিছু মনে করো যে তোমার একটা নির্দিষ্ট স্পেস তোমাকে দিয়ে দেওয়া হলো, বলা হলো যে 2000 স্কোয়ার ফিট একটা জায়গা, এই জায়গার মধ্যে তুমি তোমার অফিসটা তুমি সুন্দর করে সাজিয়ে নাও। তখন তুমি দেখবা যে এই সাজানোর জন্য কিন্তু আমরা এক্সপার্টদেরকে নিয়ে আসি। দেখবা যে হোম ডেকোরেটর বা যারা বিশেষ করে তোমার অফিস ডেকোরেটর মানে কাজ করে, এরকম প্রফেশনালি কিন্তু অনেকেই কাজ করে, যে ওই অফিসটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা করা দরকার। মানে মোট কথা হচ্ছে যে যেমন ধরো একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চের যে ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার থাকে, তিনি দেখবা তার রুমটা এমন জায়গায় রাখে যে যেখানে বসেই কিন্তু, এবং গ্লাস করা থাকে, সে বসেই কিন্তু প্রত্যেকের অবজার্ভ করতে পারে, হ্যাঁ, প্রত্যেকে ঠিকমতো কাজ করছে কিনা, কেউ গল্প করছে কিনা, কেউ আড্ডা দিচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু সে বুঝতে পারে, সেভাবেই কিন্তু তার রুমটা ওইভাবে সেট করে রাখে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে যাতে মুভমেন্ট করাটা সহজ হয়, ক্লায়েন্টরা এসে যেন খুব স্বাচ্ছন্দ্যে সেখানে বসতে পারে। তারপরে তোমার মানে এমপ্লয়িরা যারা কাজ করছে তারাও যেন কাজ করার ক্ষেত্রে কমফোর্ট ফিল করে, এবং সিকিউরিটির যে বিষয়টা, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যেন খুব দ্রুত সেখান থেকে নির্গত হতে পারে, সেই ধরনের ব্যবস্থা সেখানে রেখে তারপরে সুন্দরভাবে সাজানোর যে বিষয়টা, এটাকে বেসিক্যালি আমরা লেআউট বলে থাকি। কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ইর্তিজা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন তোমাদের এই লেআউট বলতে তোমার বাসার বিষয়টাও হতে পারে, যে তোমার বাসাটা কিভাবে তুমি সাজাবে সুন্দরভাবে, মানে এমন ভাবে সাজাবে দেখতেও সুন্দর লাগবে, আবার তোমরা মানে কাজ করে চলাফেরা করে তুমি কমফোর্ট ফিল করবা। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে বেসিক্যালি লেআউট বা বিন্যাস। ওকে, আচ্ছা, এখন চলে আসো নেক্সট যেটা আসছে, সেটা হচ্ছে কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির জন্য, তাহলে এটা তো আমরা বললাম, সরি। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য। কোনো একটি বিন্যাস যদি উত্তম হতে হয়, সরি, বা কোনো ভালো একটা বিন্যাস এর কি কি বৈশিষ্ট্য সেখানে থাকবে, সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ওই বিন্যাস সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। দেখো, একটি উত্তম বিন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার সেখানে পর্যাপ্ত স্থান থাকতে হবে, জায়গা থাকতে হবে। এখন ধরো অল্প একটু জায়গা দিয়ে বলা হলো যে তুমি এটা সুন্দর করে সাজাও, অনেক সময় কিন্তু সেটা সুন্দর করে ওইভাবে সাজানো যায় না। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম। এরপরে যেটা আসছে দেখো, স্থানের সর্বোচ্চ ব্যবহার। স্থানের সর্বোচ্চ ব্যবহার, ম্যাক্সিমাম ইউজ অফ স্পেস, অর্থাৎ তোমার যে জায়গা থাকবে, স্থান থাকবে, সেটাকে সর্বোচ্চ তুমি ইউটিলাইজ করবে, প্রপারলি ইউটিলাইজ করবে। ওকে, এটাই হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার। এরপরে দেখো কর্মী নিরাপত্তা, এমপ্লয়ি সেফটি। এমপ্লয়ি সেফটি বলতে কি বোঝানো হচ্ছে, যে এমপ্লয়ীদের নিরাপত্তাটা কিন্তু মাস্ট, এমপ্লয়ীদের সেফটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের যে সমস্ত এমপ্লয়িরা আছে, তারা সে কাজ করতে গিয়ে কোনো রকম যেন ঝুঁকির মধ্যে না থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানে যে কোনো ধরনের দুর্ঘটনা হলে যেন তাদেরকে নিরাপদে সেখান থেকে বের করা যায়, সে ধরনের একটা ব্যবস্থা সেখানে থাকতে হবে। এরপরে 4 নম্বর দেখো যেটা আসছে, দেখো পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, অর্থাৎ সেখানে সাফিসিয়েন্ট আলো বাতাস থাকতে হবে। মানে তুমি তোমার অফিসটা, তুমি তোমার বাসাটা এমন ভাবে সাজাবে যেখানে সেখানে প্রত্যেকটা রুমে যেন সমানভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা থাকতে হবে। তারপরে কার্যকেন্দ্রের কম দূরত্ব, অর্থাৎ কার্যক্ষেত্রে কম দূরত্ব বলতে কি বোঝানো হচ্ছে, যে এই যে এমপ্লয়িরা যে কাজ করবে, ঠিক আছে, তো এক টেবিল থেকে আরেক টেবিলের দূরত্বটা যেন খুব বেশি না হয়, মানে সবাই যেন পরস্পর যে কোনো একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে যদি কোনো হয়, কারো হেল্প প্রয়োজন হয়, যেন সহজেই তারা সেই হেল্পটা নিতে পারে, বা কার সাথে কার কাজে রিলেটেড, হ্যাঁ, অফিসটা যখন তুমি বিন্যাস করবে সেভাবেই তুমি তাদের সিটটাকে অ্যারেঞ্জ করবে, হ্যাঁ, যে যেন যার সাথে যা রিলেশন থাকে, দেখবে এক এক প্রত্যেকটা এসে কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো থাকে, কারণ ওই ডিপার্টমেন্টে যারা রিলেটেড থাকে প্রত্যেকের কাজের সাথে কিন্তু আরেকজনের কাজের কিন্তু রিলেট করা থাকে এবং সহযোগিতা প্রয়োজন হয়, সে কারণে দেখবা ডিপার্টমেন্টগুলো সব আলাদা থাকে। যেমন ঢাকা সিটি কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা থাকে, এবং এক ডিপার্টমেন্টে যারা টিচার আছে তারা কিন্তু সবাই একসাথেই বসছে বা একই রুমে বসছে। কেন বসছে? কারণ ওই ডিপার্টমেন্টের টিচারদের মধ্যে কোঅপারেশন দরকার, যেটা অন্য ডিপার্টমেন্টের সাথে কিন্তু অতটা না হলেও
চলে। তো এই জন্যই কিন্তু তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি লেআউটের মূল কনসেপ্ট। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আরো কিছু বৈশিষ্ট্য আমাদের উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো সহজে আগমন এবং প্রস্থান, অর্থাৎ এমপ্লয়িরা যাতে সেখানে সহজে আগমন করতে পারে এবং সেখান থেকে বের হতে পারে, অথবা তোমার আমাদের যে ইয়েটা আছে, বিশেষ করে তোমার ক্লায়েন্টরা যখন আসবে সেখানে যেন তারা খুব সহজে আসতে পারে এবং সেখান থেকে আবার বের হয়ে যেতে পারে, এই ধরনের সিস্টেম বা ব্যবস্থা সেখানে থাকতে হবে। এরপরে যেটা আসছে দেখো, নমনীয়তার সুযোগ। নমনীয়তার সুযোগ বলতে কি বোঝানো হচ্ছে? নমনীয়তার সুযোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে চাইলেই মনে করো যে হঠাৎ করে কোনো কারণে দেখা গেল তোমার লেআউটটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছ, তো সেটা করার সুযোগ থাকতে হবে। হ্যাঁ, যে কোনো কারণে হতে পারে। যেমন ধরো নতুন সেখানে কোনো এমপ্লয়কে তুমি নিয়োগ দিলে, হয়তো দেখা যাচ্ছে 5 জন এমপ্লয় আগে যা ছিল সেটা 5 জন এমপ্লয় নতুন করে আবার নিয়োগ দেওয়া হয়েছে, কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে, তো সেখানে যেন রিঅ্যারেঞ্জ করার সুযোগ থাকে, সেই ধরনের ব্যবস্থা যেন থাকে, সেই জন্য বলা হচ্ছে এটা নমনীয়তার সুযোগ থাকবে। 8 নম্বর হচ্ছে সহজ সমন্বয়, অর্থাৎ কোঅর্ডিনেশন করা, অর্থাৎ এই যে অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি যেন প্রত্যেকের সাথে সহজে কোঅর্ডিনেট করতে পারে, সমন্বয় করতে পারে কাজের মধ্যে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এরপরে দেখো গুদাম ঘরের অবস্থান, গুদাম ঘরের অবস্থান, লোকেশন অফ ওয়ার হাউস। দেখো লোকেশন অফ ওয়ার হাউস অর্থাৎ এই যে দেখো ফ্যাক্টরির পাশেই তোমার গুদাম ঘর থাকবে কিনা, অর্থাৎ গুদাম ঘরটা কি দূরে থাকবে না কাছাকাছি থাকবে, কিভাবে তুমি গুদাম ঘরটাকে সাজাবে সেটার ব্যবস্থা করতে হবে। এরপরে 10 নম্বর হচ্ছে আনন্দদায়ক পরিবেশ, প্লিজেন্ট অ্যাটমসফিয়ার। প্লিজেন্ট অ্যাটমসফিয়ার, আনন্দদায়ক পরিবেশ। হ্যাঁ, তো অর্থাৎ সেখানে আমাদের আনন্দদায়ক পরিবেশ থাকতে হবে, আনন্দদায়ক পরিবেশ থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ পরিবেশটা যেন আনন্দদায়ক হয়, প্লিজেন্ট হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অর্থাৎ লেআউটটা যখন করা হবে তখন এই যে বিষয়গুলো আমরা বললাম, এই 10টা বিষয়, অর্থাৎ একটি উত্তম বিন্যাসের আরো অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, বাট এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেগুলো অবশ্যই একটি উত্তম বিন্যাসে থাকা অপরিহার্য, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা এই মুহূর্তে আলোচনা করলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দেখো তোমার নেক্সট টপিক যেটা, সেখানে আমরা চলে যাচ্ছি বিন্যাসের উদ্দেশ্য। বিন্যাসের উদ্দেশ্য কি? দেখো একটি বিন্যাসের কি উদ্দেশ্য, কেন বিন্যাস করা হয়, সেটা অফিস বলো, ফ্যাক্টরি বলো, ওয়্যার হাউস বলো, অথবা বাসা বলো, এইগুলো কেন আমরা এটা বিন্যাস করি সুন্দর করে, এটার উদ্দেশ্য কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো ডিয়ার স্টুডেন্ট, স্থানের যথাযথ ব্যবহার, অর্থাৎ আমাদের যে জায়গা থাকে, যতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গাকে প্রপারলি ইউটিলাইজ করা। ওকে, তারপরে চলাচলের সুবিধা, অর্থাৎ এমপ্লয়িরা যাতে সহজে মুভমেন্ট করতে পারে। আমরা বাসা যদি ইয়ে বলি, লেআউট করার কথা বলি, ঠিক একইভাবে বাসাতেও যেন মুভমেন্টটা সহজে করা সম্ভব হয়, সহজে যাতে এক রুম থেকে অন্য রুমে যাওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে যখনই আমরা কোনো বিন্যাস করতে চাইবে। তারপরে দেখো 3 নম্বর, উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি করা। উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ যখন কোনো ফ্যাক্টরি আমরা লেআউট করি বা অফিসে আমরা লেআউট করি, তখন মাথায় রাখতে হবে সেখানে যেন কাজের পরিবেশটা বজায় থাকে, অর্থাৎ সেখানে যেন কোনো রকম গ্যাদারিং না থাকে। তোমার যতটুকু জায়গা আছে সেই জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করে তোমার সেখানে কাজের জন্য একটা উপযুক্ত পরিবেশ তোমাকে সৃষ্টি করতে হবে সুন্দরভাবে। এটা হচ্ছে লেআউটের অন্যতম উদ্দেশ্য। নাম্বার 4, শ্রমিক নিরাপত্তা বিধান, টু এনশোর লেবার সিকিউরিটি। যখন লেআউট করা হবে তখন লেআউটের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে, যেমন ধরো যদি অগ্নিকাণ্ড ঘটে, আচ্ছা বুঝতে পেরেছো সবাই? আমি আসলে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য, নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইফাত, ভুইয়া, ইফাত? স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। ইফাত কি আছে আদৌ লাইনে?
রিফাত কি লাইনে আছো? আখিল, আখিল ওসমান, আখিল ওসমান, রফুল ইসলাম, এরা কি কেউ ইসে নাই? ক্লাসে ঢুকে কি বাইরে চলে যায় নাকি ঘুমায়? এগুলো কিন্তু সব অ্যাবসেন্ট হয়ে যাবে। আমি যে নামগুলো বললাম এবং রেসপন্স করতেছে না, এরা সব অ্যাবসেন্ট হয়ে যাবে। স্যার আপনার এই অনেক বাফার করতেছে স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার আটকে যাচ্ছে স্যার আপনার কথা বারবার, এটা আপনার সমস্যা। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, বুঝতে পারছি। তো সুদীপ আছে, সুদীপ চক্রবর্তী, সুদীপ আছো, রাউফল, এরা কিন্তু কেউ নাই। স্যার আমি আছি, মোহাম্মদ ইবনে সিদ্দিক। কে আছো? নাম কি? মোহাম্মদ ইবনে সিদ্দিক 642। 642 ইবনে সিদ্দিক। এখানে কি জি নামে স্যার, আছে? এখানে কি নামে আছে? মোহাম্মদ ইবনে সিদ্দিক। মোহাম্মদ, মোহাম্মদ ইবনে সিদ্দিক। এখানে তোমার তো এই নামে দেখছি না। জুমে কি এই নাম ইয়ে করা আছে? ও মোহাম্মদ ইবনে সিদ্দিক না? জি স্যার। মোহাম্মদ ইবনে, হ্যাঁ ঠিক আছে। জি জি জি। থ্যাংক ইউ। বাকিরা কি নাই কেন আমি বুঝলাম না। এরা ক্লাসে ঢুকে গিয়ে আবার ঘুমোতে যায়। স্যার আমি আছি। স্যার আছি স্যার আমরা। স্যার আছি স্যার। আসো, আখিল আসো, জি আখিল স্যার। উসমান, আখিল উসমান। জি স্যার, স্যার ওকে, নেট প্রবলেম তো ওই জন্য। আচ্ছা বোঝা যাচ্ছে না। আচ্ছা, রাউফুল আসো, রাউফুল ইসলাম, জি স্যার আছি। সুদীপ, সুদীপ আসো, শুভদীপ চক্রবর্তী স্যার। হ্যাঁ শুভদীপ চক্রবর্তী, ও সুদীপ না, শুভদীপ চক্রবর্তী আছো তো না? আমার মনে হয় নিশ্চিত ঘুমাচ্ছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা বলছিলাম তোমাদেরকে রেসপন্স করতে হবে, কারণ কোনো পয়েন্ট না বুঝলে সেটা অবশ্যই রেসপন্স করতে হবে। যেমন এই যে প্রথমটা বুঝো নাই তোমরা, আমি চেষ্টা করলাম বোঝানোর। তো এইভাবে যে কোনো পয়েন্ট যদি না বুঝে সেটা অবশ্যই কোশ্চেন করতে হবে, না করলে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা বুঝো নাই। তো তারপর সব যদি বুঝে সমস্যা নাই, আমি নিজে তখন পাল্টা কোশ্চেন করবো তোমাদের। ওকে, যেটা বলছিলাম দেখো, শ্রমিক নিরাপত্তা বিধান এটা ইনশিওর করতে হবে। অর্থাৎ যখনই আমরা বিন্যাস করি তখন আমাদের মাথায় রাখতে হয় যে শ্রমিকদেরকে সিকিউরিটি নিশ্চিত করা। অর্থাৎ শ্রমিকরা কাজ করবে এবং খুব দ্রুত, যে কোনো অগ্নিকাণ্ডের সময় হোক, যে কোনো দুর্ঘটনার সময় হোক, যেন দ্রুত সেখান থেকে তারা বের হয়ে আসতে পারে, সেই ধরনের ব্যবস্থা সেখানে থাকতে হবে। অর্থাৎ শ্রমিকদের নিরাপত্তা বিধানটা নিশ্চিত করতে হবে। 5 নম্বর হচ্ছে উপকরণের যথাযথ ব্যবহার। অর্থাৎ যে সমস্ত উপকরণ, ধরো ফ্যাক্টরিতে যে সমস্ত কলকবজা আছে, যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে, কাঁচামাল আছে, বা যে সমস্ত রিসোর্স আছে, সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা যেন সম্ভব হয়, সে বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা বিন্যাস করে থাকি। এরপরে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি। হ্যাঁ, লেআউটের মাধ্যমে কিন্তু দেখবা এক এমপ্লয়ীদেরকে এমন ভাবে যেন বিন্যাস করা হয় যেন একজনের সাথে আরেকজনের কাজের যে লিঙ্ক আছে, রিলেটেড, মানে যারা একই ধরনের কাজ করে পাশাপাশি তাদের অ্যারেঞ্জ করা। এর ফলে তাদের মধ্যে এক ধরনের হৃদ্যতা এবং সম্পর্ক বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এইভাবেই মূলত আমাদেরকে সাজাতে হবে আগে। এরপরে 7 নম্বর হচ্ছে সহজ তত্ত্বাবধান, ইজি কোঅর্ডিনেশন। ইজি কোঅর্ডিনেশন অর্থাৎ সহজ তত্ত্বাবধান। হ্যাঁ, সহজে যাতে তত্ত্বাবধান করা, কোঅর্ডিনেশন করা সহজ হয়, এই বিষয়টাও নিশ্চিত করতে হয়। ওকে, এরপরে চলে আসো গতিশীলতা আনয়ন। গতিশীলতা আনয়ন, টু ব্রিং ডাইনামিজম। হ্যাঁ, টু ব্রিং ডাইনামিজম অর্থাৎ গতিশীলতা আনয়ন। গতিশীলতা আনয়ন, হ্যাঁ, অর্থাৎ গতিশীলতা আনয়নটা কি?
ডাইনামিজমটাকে যেন আমরা করতে পারি, নিশ্চিত করতে পারি, এই বিষয়টা আমাদেরকে, অর্থাৎ আমাদের কাজের মধ্যে যেন এক ধরনের ডাইনামিজমটা থাকে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ওকে, এরপরে চলে আসো ফলপ্রসূ কার্যপ্রবাহ, ইফেক্টিভ ওয়ার্কফ্লো। ফলপ্রসূ কার্যপ্রবাহ, ফলপ্রসূ কার্যপ্রবাহ, হ্যাঁ, ইফেক্টিভ ওয়ার্কফ্লো। তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের কাজের মধ্যে যেন একটা ইফেক্টিভনেস থাকে, অর্থাৎ কার্যকারিতা থাকে, এবং ফলপ্রসূভাবে যেন তারা কাজ করতে পারে, ইফেক্টিভলি স্মুথলি যেন তারা কাজ করতে পারে, এই বিষয়টাও নিশ্চিত করতে হয় বিন্যাসের মাধ্যমে। তো মোট কথা এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখেই বেসিক্যালি কোনো প্রতিষ্ঠান তাদের বিন্যাস করে থাকে, লেআউটটা ওইভাবে সেট আপ করে থাকে। ওকে, এরপরে চলে আসুন নেক্সট টপিক, সেটা হচ্ছে বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান বা বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। অর্থাৎ কোনো বিন্যাস করতে গেলে কোনো প্রতিষ্ঠানে, কোনো কারখানার বা কোনো ফ্যাক্টরির অথবা যে কোনো প্রতিষ্ঠানের বিন্যাস করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় আনতে হয়, কনসিডার করতে হয়, সেই বিষয়গুলো কি সেটা আমরা জানার চেষ্টা করব। দেখো, নাম্বার 1, ব্যবসায়ের প্রকৃতি, নেচার অফ বিজনেস। ব্যবসায়ের প্রকৃতি, তো তার মানে ব্যবসায়ের প্রকৃতিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ বিজনেসটা কি ধরনের, তোমার অফিসটা কি ধরনের, কি ধরনের কোন টাইপের, এটার উপর ডিপেন্ড করবে এটা লেআউটটা কেমন হবে। অর্থাৎ তোমার লেআউটটা কেমন করবে তুমি, সেই বিষয়টা নির্ভর করবে তোমার হচ্ছে প্রতিষ্ঠানের ধরন কেমন, ঠিক আছে, প্রতিষ্ঠানের ব্যবসায়ের ধরন কেমন, প্রকৃতি কেমন, নেচারটা কেমন, এটার উপর ডিপেন্ড করবে তোমার কিভাবে আমাদেরকে সেটা লেআউট করতে হবে, এই বিষয়টা। নেক্সট, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দ্রব্য বা সেবার প্রকৃতি। দ্রব্য বা সেবার প্রকৃতি, একটু খেয়াল করো যে তুমি ওই প্রতিষ্ঠানে কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে চাচ্ছ, কোন ধরনের প্রোডাক্ট ওই প্রতিষ্ঠানে আমরা উৎপাদন করতে চাচ্ছি, এটার উপর ডিপেন্ড করবে তোমার লেআউটটা কেমন হবে। তার মানে যখন আমরা লেআউট করব তখন এই বিষয়টা কিন্তু বিবেচনায় আনতে হবে, অর্থাৎ কি ধরনের দ্রব্য বা সেবা মূলত ওই প্রতিষ্ঠান থেকে উৎপাদন করা হচ্ছে, সেই বিষয়টাও প্রতিষ্ঠানকে সুন্দরভাবে লেআউট করার ক্ষেত্রে বিবেচনায় আনতে হবে। নাম্বার 3, উৎপাদনের প্রকৃতি, নেচার অফ প্রোডাকশন। উৎপাদনের প্রকৃতি অর্থাৎ আমরা যে প্রোডাকশন করি, হ্যাঁ, কোনো ফ্যাক্টরিতে যখন আমরা প্রোডাকশন করি তখন বলা হচ্ছে প্রোডাকশনের ধরনটা কেমন, নেচারটা কেমন। অর্থাৎ একবারে কি অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, না খুবই অল্প অল্প পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, অথবা তোমার প্রোডাক্টটা কি, প্রোডাক্টের প্রকৃতিটা কেমন হবে। মানে মোট কথা হচ্ছে যে প্রতিষ্ঠানে আসলে কি টাইপের প্রোডাক্ট উৎপাদন করা হয়, কিভাবে সেটা উৎপাদন করা হবে, এবং মানে ফ্রিকোয়েন্টে, মানে এক নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য যে উৎপাদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তোমাকে লেআউটটা ওইভাবে সাজাতে হবে। নাম্বার 4, ব্যবস্থাপনার দর্শন। ব্যবস্থাপনার দর্শনটা কি? ব্যবস্থাপনার দর্শন হচ্ছে, দেখো, যখন আমরা কোনো ফিলোসফি অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ যখন কোনো ব্যবসা বাণিজ্য বা যখন কোনো কিছু আমরা লেআউট করব, তখন খেয়াল রাখতে হবে যে ওই প্রতিষ্ঠানের ফিলোসফিটা কি, ওই প্রতিষ্ঠানের দর্শনটা কি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ ফিলোসফি বা দর্শনের উপর বেস করেই বেসিক্যালি আমাদের কি করতে হবে, তোমার লেআউটটা সাজাতে হবে। ওকে, অর্থাৎ ব্যবস্থাপনা, ফিলোসফি অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের লেআউটটা কি করতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন সেখানে প্রতিটা এমপ্লয়িরা কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে, হ্যাঁ, বা তারা স্মুথলি কাজ করতে পারে, পরস্পরের মধ্যে কোঅপারেশন বৃদ্ধি পায়, এরকম অনেকগুলো বিষয় মূলত মাথায় রাখতে হয়। তো এই ক্ষেত্রে আসলে যারা ম্যানেজমেন্টে থাকবে, টপ ম্যানেজমেন্টে থাকবে, তাদের ফিলোসফিটা কি, তারা আসলে কি ভাবছে, প্রতিষ্ঠান নিয়ে কি ভাবছে, প্রোডাকশন নিয়ে কি ভাবছে, এমপ্লয়ীদেরকে নিয়ে কি ভাবছে, তাদের ফিলোসফিটা কি, এটার উপর ডিপেন্ড করেই বেসিক্যালি ওই প্রতিষ্ঠানের লেআউটটা নির্ধারণ করতে হয়। এরপরে আসো আর্থিক সামর্থ্য, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কি? আর্থিক সামর্থ্য, অর্থাৎ আর্থিক সামর্থ্য কিন্তু তোমাকে থাকতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে।
যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে তাহলে কিন্তু তোমার কি হবে, তাহলে সেই লেআউটটা সুন্দরভাবে তুমি সাজাতে পারো। কারণ লেআউট করার জন্য কিন্তু তোমাকে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে, সামর্থ্য না থাকলে কিন্তু তুমি সুন্দর লেআউট করতে পারবে না। তো এই জন্য আর্থিক সামর্থ্য আছে কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে বিবেচনায় আনতে হয়। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বরাদ্দকৃত স্থান, অ্যালোটেড স্পেস। বরাদ্দকৃত স্থান অর্থাৎ অ্যালোটেড স্পেস, অর্থাৎ আমাদের যে পরিমাণ জায়গা অ্যালোট করা আছে, বরাদ্দ আছে, তো সেটা নিয়েই কিন্তু আমাদেরকে লেআউটটা তৈরি করতে হবে। এখন আমি লেআউট করতে গিয়ে দেখা গেলো যে আমার জায়গা দরকার 2500 স্কোয়ার ফিট, কিন্তু আমার জায়গা আছে 2000। তো আমি এমনভাবে লেআউটটা শুরু করলাম, এটা মাথায় রাখলাম না, আমি লেআউট করতে করতে এমনভাবে করে ফেললাম যে আমার 2500 স্কোয়ার ফিট ছাড়া কোনোভাবে আমি এটাকে বিন্যাস করতে পারবো না। তো সেরকম যেন না হয়, অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে, আমাকে দিয়েই দেওয়া হয়েছে যে তোমার জন্য তোমার এই অফিসটা বিন্যাস করা হবে 2000 স্কোয়ার ফিটের মধ্যে। তো এখন 2000 স্কোয়ার ফিট যে ডিজাইনার যে লেআউটটা সাজাবে তাকে কিন্তু এই বিষয়টা মাথায় রেখে কিন্তু লেআউটটা সাজাতে হবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। সরি, তো এই হচ্ছে বিষয়, তার নিশ্চয় ক্লিয়ার সবার কাছে। তাহলে আমরা যেটা জানলাম যে লেআউটটা অবশ্যই আমাদের কি করতে হবে, সুন্দরভাবে করতে হবে, যেন আমরা সবাই মানে আমাদের যে জায়গা আছে সেটা আমরা মাথায় রাখতে পারি এবং বরাদ্দকৃত স্থানটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি, নাম্বার 7, শ্রমিক কর্মীর সংখ্যা। ডিয়ার স্টুডেন্ট, প্রতিষ্ঠানে কতজন শ্রমিক আছে, কতজন কর্মী আছে, কতজন টপ ম্যানেজমেন্টে কাজ করে, পুরো বিষয়টা কিন্তু যখন ডিজাইনার যিনি ডিজাইন করবেন, লেআউটটা তৈরি করবেন, তার মাথায় কিন্তু থাকতে হবে। অর্থাৎ কতজন শ্রমিক কর্মচারীর সেখানে ব্যবস্থা করতে হবে, তাদের বসার জায়গা, তাদের কাজ করার জায়গা, স্বাচ্ছন্দ্যে চলাফেরার যে বিষয়টা, এই বিষয় টোটাল ওভারঅল বিষয়টা আমাদেরকে মাথায় রেখেই বেসিক্যালি আমাদের ওই অফিসের বিন্যাস কার্যক্রম সম্পন্ন করতে হয়। নাম্বার 8, ব্যবহৃত যন্ত্রপাতির ধরন। অর্থাৎ আমরা ওই প্রতিষ্ঠানে বা ওই অফিসে কোন ধরনের যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি। ধরো একটা ফ্যাক্টরিতে অনেক ভারী যন্ত্রপাতি, মানে অনেক বিশাল ভারী এবং অনেক বড় মেশিনারিজ সেখানে আমরা ব্যবহার করি। তো সেটা যদি হয় তাহলে সেটার লেআউটটা যেভাবে হবে, আবার অনেক প্রতিষ্ঠান আছে দেখো ছোট ছোট মেশিনারিজ নিয়ে মূলত সেখানে কাজ করে বা উৎপাদনের কার্যক্রম অব্যাহত রাখে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে লেআউটটা সাজাতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠান বেসিক্যালি কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছে সেটার ধরনের উপর ভিত্তি করেই বেসিক্যালি ওই প্রতিষ্ঠানের লেআউটটা সাজাতে হবে। নাম্বার 9, চলাচলের প্রয়োজনীয়তা। চলাচলের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ মুভমেন্ট। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, চলাচলের প্রয়োজনীয়তা অর্থাৎ প্রতিষ্ঠানে যখন এই যে লেআউটটা করা হবে, ডিজাইনারকে যখন বলা হবে যে আমার 2000 স্কোয়ার ফিট, আমার এতজন এমপ্লয়ি, এতজন ওয়ার্কার বা এতজন শ্রমিক, এতগুলো মেশিন বা এই ফার্নিচারগুলো সেখানে বসাতে হবে, এই যে টোটাল বিষয়টা আমরা তাদেরকে বলার পরেই সে কি করবে, সে তখন এই লেআউটটা করার জন্য কাজ শুরু করে দেবে। তখন কিন্তু তাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, মুভমেন্টের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ সেখানে প্রত্যেকটা এমপ্লয়ি বা ক্লায়েন্ট যারা আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে যেন চলাফেরা করতে পারে, যাতায়াত করতে পারে, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রতিটা এমপ্লয়ি যেন সেখানে খুব স্মুথলি সেখানে চলতে পারে, এই বিষয়টা যেমন নিশ্চিত করতে হবে, ঠিক একইভাবে শ্রমিকরা যেন কাজ করতে পারে সুন্দরভাবে সেই ব্যবস্থা করতে হবে, ক্লায়েন্টরা যেন সেখানে আসতে পারে এবং সেখানে মুভমেন্ট করতে পারে সহজে, তাদের বসার ব্যবস্থা থাকে, সেইগুলো সব মাথায় রেখেই বেসিক্যালি আমাদের লেআউটটা তৈরি করতে হবে। নাম্বার 10 হচ্ছে কার্য সম্পাদনের পরিমাণ, ভলিউম অফ ওয়ার্ক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি পরিমাণ কাজ মূলত সেখানে করা হবে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে বা কারখানাতে কি পরিমাণ কতটুকু কাজ করা হবে, এই বিষয়টা মাথায় রেখেই বেসিক্যালি আমাদের কি করতে হবে, লেআউটটা সাজাতে হবে। আর লাস্ট ওয়ান যেটা 11 নাম্বার, পারস্পরিক অবস্থা, সারাউন্ড এনভায়রনমেন্ট, পারস্পরিক অবস্থা। অর্থাৎ আমাদেরকে পারস্পরিক যে অবস্থা সেটা মাথায় রেখেই বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, তোমার বিন্যাসটা সাজাতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে
যে পারস্পরিক আমরা যে সাজাই, অর্থাৎ অফিসটা যেভাবে সাজাচ্ছি, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আমাদেরকে লেআউটটা সুন্দরভাবে সাজাতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমরা আমাদের লেআউটটা কিভাবে সাজাবো, আর লেআউটটা সাজাতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে বা বিবেচনায় রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের সময় খুব বেশি নাই, 5 মিনিটস মতো সময় আছে। তো আমরা ওভারঅল মোটামুটি আমাদের আজকের আলোচনার যে টপিকগুলো সেগুলো শেষ করলাম, বাট ওভারঅল কারো কোনো প্রবলেম থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, বুঝতে যদি কারো কোনো বিষয় বাকি থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে যেমন আসছে বিন্যাসের সংজ্ঞা, বিন্যাস কাকে বলে এটা কি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? রাফুল ইসলাম, জি স্যার। আচ্ছা রাফুল, হ্যাঁ রাফুল বলো তো যে বিন্যাস কাকে বলে? বিন্যাস বলতে আমরা কি বুঝি বেসিক্যালি, এক কথা তোমার ভাষায় বলবা, একটু ফাস্ট বলতে হবে বাবা। ফাস্ট ফাস্ট, মিউট করা। ও স্যার, উৎপাদন কার্যে ক্রেতার সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যবহারের জন্য উৎপাদন সহায়তাগুলো সাজানোকেই বিন্যাস বলে। উৎপাদন সাজানো কি? ঠিক বুঝলাম না ভালো। আচ্ছা যাই হোক, ইয়ে বলো তো মোহাম্মদ ইবনে কি যেন, মোহাম্মদ ইবনে সিদ্দিক। ইবনে সিদ্দিক। ওকে ইবনে সিদ্দিক, তুমি একটু বলো তো বাবা বিন্যাস কাকে বলে, সুন্দর করে বুঝিয়ে দেবে। আচ্ছা স্যার, মানে কোনো একটা কারখানার উৎপাদন আর কি বৃদ্ধির জন্য আর কি, মানে যাবতীয় মেশিনারিজ বা হইলো কর্মীর যে ইটা আর কি, এটা আর কি যথাযথ মানে অবস্থানকে ঠিক করা আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু সুন্দর করে বলতে হবে যে কোনো, সেটা অফিস হোক, ফ্যাক্টরি হোক, যে কোনো জায়গা হোক, কোনো দোকান হোক, যে কোনো কিছু, একটা দোকানে মানে রিটেল স্টোর, সে কিন্তু তার দোকানটাকে কাস্টমারদের কাছে আকর্ষণীয় করার জন্য কিন্তু সুন্দরভাবে সাজায়, এটাও কিন্তু লেআউট। লেআউট মানে হচ্ছে বিন্যাস করা, সাজানো, যে কোন তার প্রতিষ্ঠানে যে সমস্ত উপকরণ আছে, এলিমেন্টস আছে, বা যন্ত্রপাতি আছে, মেশিনারিজ আছে, ফার্নিচার আছে, যা যা আছে সবকিছু সুন্দরভাবে সজ্জিত করা, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে সেখানে সেটা ব্যবহার করতে পারে, মুভমেন্ট করতে পারে, চলাফেরা করতে পারে, সবকিছু যেন সুন্দরভাবে স্মুথলি করা যায়। এই জন্যই বেসিক্যালি যে সজ্জিত করার যে বিষয়টা, এটাই হচ্ছে বেসিক্যালি লেআউট বা বিন্যাস। ওকে জি স্যার। ওকে আচ্ছা, এখন এই যে একটি উত্তম বিন্যাস হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন ধরো ওই যে পর্যাপ্ত স্থান, স্থানের সর্বোচ্চ ব্যবহার, কর্মী নিরাপত্তা। আচ্ছা এখন বলো তো ওই যে কর্মীর যে নিরাপত্তার বিষয়টা বলছে, এটা কিভাবে সম্ভব? ইফাত ভুইয়া বলো তো, কর্মী নিরাপত্তা। ইফাত, কথা বলার সময় একটু আনমিউট করে নিতে হবে। ইফাত কি শুনতে পাচ্ছ না? আচ্ছা আর্ধেন্দু বলো তো একটু, আর্ধেন্দু মজুমদার। অর্ধেন্দু মজুমদার, জি স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো বাবা, কর্মী স্যার আমিও নিরাপত্তার স্যার যে বিষয়টা, একটু উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে কর্মী নিরাপত্তা, তো এটা কি আসলে একটু বলো তো বাবা। স্যার কর্মী নিরাপত্তা বলতে স্যার বুঝছি মানে আমাদের যেসব যে কারখানা যারা আহ, আহ, কর্মকৃত যেসব শ্রমিক আছে স্যার, তাদেরকে যদি আমরা যদি নিরাপত্তা দেই তাহলে মনে করা যে আমাদের স্যার যে আমাদের যে কারখানার যে বিন্যাস প্রক্রিয়াটা মানে আরো উন্নত হবে। হুম, যেমন বলতে গেলে তাদেরকে যেমন আমরা মনে করি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিই এবং সাথে নিরাপত্তা, তাদের কর্মক্ষেত্রে কাজ করার মনোবল আরো বৃদ্ধি পাবে এবং এতে করে যে কার্যক্ষেত্রে যে বিন্যাসটা আরো মানে ভালো হবে স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা তার মানে আমরা উত্তম বিন্যাসের অন্যতম একটা বৈশিষ্ট্য তাদের হচ্ছে যে মনোবল আরো কর্মীর, শক্ত হবে। কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ শ্রমিকরা যখন কাজ করবে তাদের মাথায় নিরাপত্তার বিষয়টা থাকবে, যে আমরা কাজ করছি, যে কোনো ধরনের সমস্যা হলে এটা প্রতিষ্ঠান আমাদেরকে দেখবে, এই ধরনের ব্যবস্থা এখানে আছে।
তখন কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে আর কোনো টেনশন থাকবে না। তো এটা বিষয়টা নিশ্চিত করতে হয়। আচ্ছা, কার্যকেন্দ্রের কম দূরত্ব, এই বিষয়টা একটু বলো তো, বুঝাই বলো তো। উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে কার্যকেন্দ্রের কম দূরত্ব, এই বিষয়টা একটু বলো তো, কে বলবা? ইফাত তো নাই মনে হচ্ছে, ইফাত ভুইয়া।